আর পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আজকে তো যেহেতু ভোট দিতে যেতে হবে, আর রিমি ঠাম্মা দাদু কাকা ওরা সবাই চলে গেছে ভোট দিতে। রিমিকে রেখে যাব, ওনারা এলে রিমিকে রেখে তারপরে রিমির বাবা আর আমি দুজনে যাব। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আজকে সারাদিনের ব্লগ একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। তো ভোট দিয়ে চলে এসেছি, আজকে অনেক লাইন ছিল। তো 40 নম্বর বুথ 41 নম্বর দুটো পার্টে ভোট হচ্ছিল। তো 40 নম্বরে আমাদের প্রচুর ভিড় ছিল, ওই জন্য আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এসে দেখি রিমির ঠাম্মা রান্নাবান্না করে রেখেছে, তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি। তো যাই হোক, এবারে বিকালের কাজকর্ম আছে, তো দেখতে থাকুন, ভালো লাগবে। আকাশে কখনো বৃষ্টি আসছে, কখনো ঝড় আসছে, আর এদিকে এখন মেঘলা করে আছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসতে পারে। প্রচুর এখন মাঝামাঝি করতে হবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছুই তো মাঝামাঝি করা হয়নি। তো থালা বাসন আছে, এগুলো মাঝামাঝি করব। তার আগে কিন্তু আমি এখন ঘরে ঝাড়টার দিয়ে নিয়েছি, বাইরের ঝাড়টা দিয়ে নেব। গোলাপ গাছের অবস্থা দেখেছো কেমন হয়ে গেছে? সারটা দিতে বিষ মারতে কি হয়ে যায়, গাছটা খারাপ হয়ে যাচ্ছে। এই এপারে তাই ছোট ছোট কচি কচি পাতা বেরিয়েছে, দুটো ডোগে ছোট ছোট ফুলের কুঁড়ি বেরিয়েছে। তো ওদিকে ঝাড় দিয়ে আমি এখনো থালা বাসন মাজতে পারিনি। রিমির জন্য একটু দুধ গরম করে নিচ্ছি, কারণ রিমিকে পরে আসার পরে রিমিকে একটু দুধ খাওয়াতে হবে। আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি, বিকালবেলা সব বাইরে বসে আছে, বলছে চা খাবো, তো ওই জন্য আবার বসিয়ে দিয়েছি এদিকে। বিকাল বিকাল রান্না বসিয়ে দিয়েছি, এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। রিমি তো পরে বাড়ি চলে এসছে, তাই তো মা? হ্যাঁ। তুমি কি করছো? এটা মাছ ভাজছো? একদম তো লাল টকটকে হয়ে গেছে। আমাদের গাছে দেখো সাদা ফুল হয়েছে। সাদা ফুল কোনোদিন দেখেছো তোমরা? দুটো হয়েছে, আর ওই পারে আছে মনে হচ্ছে, দেখতে হবে। এটা গোলাপি গোলাপ, তাই একটা ফুটিনি, অনেকগুলো ফুটেছে। কই গেল আরেকটা? কই গেল কই গেল কই গেল? কই দেখছি কই দেখছি, এই তো পেয়ে গেছি। আর কই 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 কই, এই একটা, আর কই কই এই একটা, আর জানি না কোথায় আছে। রিমি, তুমি কি করছো ওখানে? খোলা কি মানে? বৃষ্টি পড়ে, খরা পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার জন্য? গুড্ডু ভাইয়ের জন্য? আচ্ছা। মাছের ঝালের জন্য মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, সুইমিং
সুইমিং পুল দোলনা? আর দোলনায় কে শুয়ে আছে? গুড্ডু শুয়ে আছে? তুমি আজকে গুড্ডুর নাড়া খাওয়াচ্ছ, দোল দোল দিচ্ছ? তুমি না দোলা চড়বে না? ও ঘুমিয়ে পড়তে তুমি চড়বে? ও ঠিক আছে। মাছের ঝাল হবে, আর কি হয় দেখা যাক। মাছের ঝালটাই হবে। হয়ে গেছে, এখন ডাল এখানে করে নিয়েছি, সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এদিকে আম দিয়ে আজকে আমডাল হবে রাতে, মাছের ঝোল। আমডাল করেছি, ডিম ভাজা আর মাছের ঝাল আজকে রাতের খাবার। রান্না তো হয়ে গেছে, এখন সবগুলো গুছিয়ে গুছিয়ে সব ঘরে নিয়ে চলে যাব। এখন এবারে গিয়ে রিমিকে পড়াতে বসবো। রাতে রান্না বান্না হয়ে গেছে, উনুনটা ভালো করে পরিষ্কার করে রেখে যাই। আবার উনুনটা একটু গরম, মানে চারদিকটা একটু শুকিয়ে গেলে ঢাকা দিয়ে রাখতে হবে। আবার রাতের বেলা যদি বৃষ্টি আসে, সকালে রান্না করতে একটু প্রবলেম হয়ে যায়। আমি ওখানে রান্না করছিলাম, রিমি একা একা পড়ছিল, তো পড়তে পড়তে কিছুটা লিখেছে আর কিছুটা পারেনি। বলছে মা তুমি এটা আমাকে দেখিয়ে দাও। ওর জানাগুলো লিখে নিয়েছে, যেমন এখানে এই অ্যাপেল বানান, ম্যাঙ্গো বানান, ব্যানানা বানান, এগুলো সব লিখে নিয়েছে ও একা একা। আর এদিকে হাতের কাজ করছিল, এগুলো লিখেছে। আমাকে বললো মা আমি এই এ আর এন দিয়ে বসাও, এই ওয়ার্ডটা পাচ্ছি না। তো ওকে আমি এটাই বোঝাচ্ছিলাম যে রিমি দেখো এখানে এই যে তোমার পাঁচটা ভয়েল লিখে দিয়েছি, এ ই আই ও ইউ। হ্যাঁ, এখানে যে অর্ডটা লিখেছে তার মধ্যে প্রথম অক্ষর কিন্তু এই পাঁচটা ভয়েলের মধ্যে থাকতে হবে। থাকলে যে কোনো একটা ওয়ার্ড যদি থাকে তাহলে কিন্তু এন বসবে, আর যদি না থাকে তাহলে এ বসবে। তাহলে এখানে আছে তো, এখানে কি আছে? ই আছে, তাহলে ভয়েলের মধ্যে ই আছে তো, তাহলে এখানে কি বসবে? এখানে এখানে হ্যাঁ এ এন এন বা। এখানে দেখো বি এ ডবল এল বল, বলের প্রথম অক্ষর, এই বলের বি আছে, প্রথম অক্ষর কি ভয়েলের মধ্যে আছে? নেই তো, তাহলে এখানে কি বসবে? এ। আচ্ছা বাহ, বুঝতে পেরেছো তো? তাহলে ওখানে কি বসছে? যে আছে, হ্যাঁ যে নেই তাই এ বসছে। বাহ দেখো, ইউ আছে তাহলে এ এ এম এম আছে না। রিমিকে একটুখানি বুঝিয়ে দিলে ও কিন্তু পড়তে বা লিখতে পারে ভালো। ওর একটুখানি ধরিয়ে দিয়েছি, ও একা একা কিন্তু বুঝে বুঝে দেখুন ও হাতের কাজগুলো করে নিচ্ছে। তাহলে হয়ে গেছে। পরের পেজটা দেখি, ওপারে এখানে। এটা করেছিলাম, তুমি এডিটিং করে দিয়ে। আচ্ছা করো। আগের সঙ্গে মনে কত বলেছি, এখানে বলেছে সেইটা এর মধ্যে গুণে সেটা হবে, মাথায় টিক মারতে বলেছি। আচ্ছা মারো। 1 করে গুণ, 1 2 3 4 5 6 7 7 বাহ 1 2 3 4 5 5 হয়েছে।
বাড়িতে গেছি লাইন 1 2 3 কই 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 7 8 1 2 2 হ্যাঁ ছিল না আর কাজ আছে? হ্যাঁ একটা কাজ আছে বানান লিখতে বলেছে, লিখে নাও। বানানটা হুম। এই বানান এখানে কি বলেছে বলো তো? 20 লিখে দিয়েছে, 21 22 হবে এখানে। এখানে তাহলে হ্যাঁ 30 পর্যন্ত যেহেতু বলেছে সেই জন্য কিন্তু পরপর তোমাকে লিখতে হবে বানানের সামনে, বুঝতে পেরেছো? লিখে নাও 22 লেখো। এখানে হ্যাঁ 2, তুমি এখানে 2 হ্যাঁ W O 2 হুম। N T Y আমাদের এখানে কিন্তু সন্ধ্যাবেলা মেয়েরা সবাই মিলে খেলা করছে, দেখুন। আমি একটু দূর থেকে ভিডিও করছি। এই মজাটা পুরো আলাদা রকম, কারণ ছোটবেলায় এরকমই খেলতাম, আর এখন দেখছি ওখানে কয়েকটা বৌদি বোনরা মিলেই খেলা করছে। মারা খেলা করছে, খেলা করছে, ওর মারা খেলা করছে আর ও দেখছে এখানে পিছনে খেলা করছে সবাই। কিছু বলছো, শোনা যাচ্ছে না তো। আমাদের এখানে এখন বউ বসন্তে খেলা হচ্ছে। দম দাও। হাই করে দাও হাই করে দিচ্ছে হাই করে দাও সবাইকে হাই করে দাও সবাই হাই কি করে দাও শাশুড়ি মা বউ বোঝাচ্ছে, বৌমার বোঝাচ্ছে, বেড দিয়ে বউ তোলা যাবে না। এখন কি যে খেলা হচ্ছে আমি বুঝতেই পারছি না। ফলের নাম বলছে, এদিকে ফলের নাম, এরা সব ফলের নাম বলবে, মানে কাকিমা, বিউটি দি, আমাদের সুজাতা, আর এদিকে এরা ফুলের নাম। তাহলে ডাক দিয়েছে, কাঁঠাল এসছে। খেলবো না তাহলে মেজি বলে ও আমি কমলা লেবু কমলা লেবু এসছে। এই খেলায় আউট নেই, যে যত দূর যেতে পারে। গোলাপ ডেকেছে, জোরে মেরেছে টাকর। বলো গোলাপ কে বলো? আমার জামরুল বাবা সত্যি তোমাদের গাছ থেকে উঠে করো দেখি।
বুলবুলি আয় আয় আয়। কাকিমা ফলের নাম ভুলে গেছে। আয় তো আমার সবেদা। সবেদা আসছে। কারেন্ট চলে গেছে, বলে টর্চ জেলে খেলবো। এখন ঝড় উঠে গেছে, যে যার মতো বাড়ি চলে যাচ্ছে ওদিকে। খুব জোরে ঝড় উঠে গেছে দেখুন। ঝড় উঠে গেছে, বৃষ্টি আসতে পারে। উনুনটা ঢাকা দিয়ে দিই। বলতে বলতে বৃষ্টি পড়ছে। বৃষ্টি না আস্তে আস্তে কিন্তু খরা পাতা হয়ে গেছে। জোরে বৃষ্টি হলে এক্ষুনি এখানে জল পড়বে। দেবে, খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। এই দেখুন কেমন বৃষ্টি পড়ছে, খরার আবার নিচেও পড়ছে। নিচে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি। ঠিকরে ঠিকরে পড়ছে তো। প্রচুর হারে বৃষ্টি হচ্ছে কিন্তু। তো দেখলেন তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন একটু শুভরাত্রি, টাটা।